वेदांत अधिकारी बृहत ও পালক বিশ্ববর্তী সেবক। পরিচ্ছন্ন বস্তু প্রকৃতির সেবা অতিক্রম না করিলে ওই ব্রহ্মজ্ঞ হইতে পারেন না। কর্মাধিকারে ব্রহ্মসূত্র ও জ্ঞানাধিকারে ব্রহ্মসূত্রের পঠন পাঠন অধিকারে নিত্য শুদ্ধ পূর্ণ মুক্ত চৈতন্য রসবিগ্রহ অপ্রাকৃত চিন্তামণি কৃষ্ণ নামে অধিকার হয় না। তাহাতে যাহার অধিকার তাহার পুনরায় অক্ষজ জ্ঞানে বেদান্তাদি অধিকার লাভ করিতে হয় না। নাম ভজনে অনধিকারী ব্যক্তিগণ নাম নামিতে অভিন্ন বুদ্ধি রহিত হইয়া মায়াবাদী বৈদান্তিক হইবার চেষ্টা করে। তাহারাই অপ্রাকৃত বিচারে শ্রী গুরুদেবের ভাষায় পরম মূর্খ। নাম ভজনে অনধিকারী ব্যক্তিগণ বন্ধ হয়ে আসে। নাম ভজনে অনধিকারী ব্যক্তিগণ নাম নামিতে অভিন্ন বুদ্ধি রহিত হইয়া মায়াবাদী বৈদান্তিক হইবার চেষ্টা করে। তাহারাই অপ্রাকৃত বিচারে শ্রী গুরুদেবের ভাষায় পরম মূর্খ। অদীর্ঘবাদ অবলম্বনে বেদান্ত অনুশীলন ফলে মূর্খতা বা জাড্য আসিয়া উপস্থিত হয়। আবার প্রকৃতপক্ষে নামাধিকারীরই নাম অধিকারীরই বেদান্তের পরপারে নিত্য অবস্থিতি। তৎপ্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতে অহবত শপথত গুরিয়ান জিহ্বাগে বর্ততে নামতুভ্যম তেপুস তপস্তে জহবুর ষষ্ঠরাজ্যা ব্রহ্মানুসর নাম চিত্তে। এবং ঋগ্বেদ অথ যজুর্বেদ সামবেদ অথ অথর্বণ অধিতাস্তেন যেন উত্তম হরিরীতি অক্ষরদ্বয়ম প্রভৃতি শ্লোক আছে আলোচ্য। মূঢ় সাহজিক সম্প্রদায় সাহজিক সম্প্রদায় স্বীয় বৈষ্ণব পূর্বত্ব অভিমানে বেদান্তকে অহংগ্রহ উপাসক কেবল দ্বৈতবাদীর বিচরণ ভূমিকার জ্ঞান করে। কিন্তু
বেদান্ত বৈকুণ্ঠ হরিজনেরই একমাত্র বিচরণ ভূমি। তারই সম্প্রদায়ের বৈষ্ণব আচার্যগণ ব্রহ্মসূত্র, বেদান্ত ভাষ্য, শ্রীমদ্ ভাগবতের অনুগমনে যে সকল বৈদান্তিক প্রবন্ধ রচনা করিয়াছেন, সেগুলি দুঃসঙ্গ জ্ঞানে পরিহারের বিষয় নহে। এই সরল কথাটি প্রাকৃত সহজেগণ বুঝিতে পারে না। তজ্জন্য তাহারা প্রকৃত শুদ্ধ বৈষ্ণব ও বৈষ্ণবাচার্যগণকে জ্ঞানমিশ্র কর্মমিশ্র বিদ্যভক্ত বলিয়া কল্পনা করিয়া নিরয়গামী এবং স্বয়ং মায়াবাদী ও বিষ্ণু সেবান্বিত হয়ে পড়ে। অক্ষতজ্ঞানে বেদান্ত অধিকারে কৃষ্ণ মন্ত্র জপে সার্থকতা উপলব্ধির বিষয় হয় না। তজ্জন্য তাহারা প্রকৃত শুদ্ধ বৈষ্ণব ও বৈষ্ণব আচার্যগণকে জ্ঞানমিশ্র কর্মমিশ্র বিদ্যভক্ত বলিয়া কল্পনা করিয়া নিরয়গামী হয় এবং স্বয়ং মায়াবাদী ও বিষ্ণু সেবান্বিত হয়ে পড়ে। অক্ষত জ্ঞানে বেদান্ত অধিকারে কৃষ্ণ মন্ত্র জপের সার্থকতা উপলব্ধির বিষয় হয় না। যাহারা অক্ষয় জগনে বিমুক্ত, যাহারা অক্ষয় জগনে বিমুগ্ধ, তাহারাই সংসারে ওতপ্রোতভাবে আবদ্ধ। ভোক্তা ও ভোগ্য এই তত্ত্বদয় তাহাদিগকে সংসারে বদ্ধ করিতে সমর্থ হইয়া বাহ্য বিষয়ে মনোবৃত্তিকে সংযত করিতে দেয় না। প্রভু কহে, আমি হই হীন সম্প্রদায়, তোমার সবার সভায় বসিতে না জোয়ায়। আপনে প্রকাশানন্দ হাতেতে ধরিয়া বসাইলা সভা মধ্যে সম্মান করিয়া। পুছিল তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, কেশব ভারতের শিষ্য, তাতে তুমি ধন্য। সাম্প্রদায়িক সন্ন্যাসী তুমি রহই গ্রামে, কি কারণে আমার সবার না করো দর্শনে? সন্ন্যাসী হইয়া কর নর্তন গায়ন, ভাবুক সব সঙ্গে লইয়া কর সংকীর্তন। বেদান্ত পঠন ধ্যান সন্ন্যাসীর ধর্ম, তাহা সারি কর কেনে ভাবুকের কর্ম। প্রভাবে দেখিয়ে তোমার সাক্ষাৎ নারায়ণ, হিনাচার করো কেনে ইতি কি কারণ? প্রভু কহে, শুন শ্রীপাদ ইহার কারণ, গুরু মরে মূর্খ দেখি করিল শাসন। মূর্খ তুমি, তোমার নাহিক বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। আমরা যে কালকে পরশুদিন কথাগুলো শুনলাম, এই কয়টা লাইনের ভাবার্থ। এখানে মহাপ্রভু নিজেকে শিষ্য হিসাবে গুরুর কাছে মূর্খ বলে প্রতিপাদিত করলেন। প্রকৃতপক্ষে বৈষ্ণব ধর্মে এইটাই উপযুক্ত।
কারণ শিষ্য চিরকাল গুরুর কাছে অজ্ঞই থাকে। এটা সহজ কথা। এই কথাটাই মহাপ্রভু বুঝাতে চেয়েছেন। শিষ্য যদি নিজে অভিমান করে যে আমি অনেক কিছু শিখে নিয়েছি, বড় হয়েছি, তাতে তার গুরুত্ব আসবে না, তাতে তার জ্ঞানের বিকাশ হবে না। একটা গল্প শুনেছিলাম, একজন শিষ্য অনেক জ্ঞান লাভ করেছে, গুরুদেবের কাছে অনেক রকমের অস্ত্রবিদ্যা শিক্ষা করেছে। এখন গুরুদেব কি করেছেন, একটা বড় তলোয়ারের খাপ তৈরি করেছে, আর তার মধ্যে উপযুক্ত তলোয়ারটা রেখেছে। শিষ্য মনে করেছেন যে গুরুদেব এত বড় তলোয়ার ব্যবহার করে আমাকে তো কোনোদিন দেখায়নি, আমি নিজে এরকম একটা তলোয়ার তৈরি করে নেব। শিষ্য কি করেছে, প্রায় অনেক বড় তলোয়ার, অত বড় খাপ তার মধ্যে রেখে দিয়েছে। রেখে দিয়ে গুরুর সঙ্গে আন্তরিকান্ত করছে, আমি এত বড় তলোয়ার তো এবার গুরুর সঙ্গে লড়তে পারি, কারণ গুরুদেব আমাকে এই তলোয়ার সম্বন্ধে কোনোদিন শিক্ষা দেয়নি। এখন গুরুদেব ভাবছেন, আরে এই বেটা এত হয়ে গেল কি করে। তখন ও তলোয়ার বেঁধে রাখছে খাপের সঙ্গে, আর তলোয়ার তার খাপের তো খুলতেই পারছে না, তো অত বড় তলোয়ারটা খুলবে কি করে। আর গুরুদেব কি করলেন, তার খাপটা বড়, তলোয়ারটা তো মাপ মতো ফট করে বের করে নিলেন। শিষ্য তুমি আমার সঙ্গে বাড়াবাড়ি করছো, একদম তার মুন্ডটাই কেটে দেবে, এই তোমার উপযুক্ত পুরস্কার। কারণ গুরুর কাছ থেকে জ্ঞান লাভ করতে হবে, গুরুর সঙ্গে বাড়াবাড়ি করলে চলবে না। গুরু জানে শিক্ষক শিষ্যকে কিভাবে শেখাতে হয়। এখন শিষ্য যদি মনে করে যে আমি অনেক শিখে নিলাম, তাহলে এরকম মূর্খতার পরিচয় হবে। অত বড় তলোয়ারের খাপ সেটা উপরে রেখে দিয়েছে ঝুলিয়ে। শিষ্য মনে করছে গুরুদেব আমাকে এটা কোনোদিন শিক্ষা দিল না, আমি ওরকম একটা তৈরি করে নেব। তৈরি করে নিয়ে গুরুদেব সঙ্গে হামকি বলছে, আচ্ছা তুমি অনেক শিক্ষা লাভ করেছ, তো লড়াই করো না। এখন তলোয়ার লড়াই করতে তো তলোয়ারটা খুলছে না, জানে না যে এটা অত বড় খুলবে না। আর গুরুদেব জানেন, তার জ্ঞান রয়েছে। এই হলো গুরু শিষ্যের সঙ্গে তফাৎ। সেই জন্য মহাপ্রভু নিজেকে এখানে অজ্ঞ প্রকাশ করছে, কারণ শিষ্য গুরুর কাছে চিরকাল অজ্ঞই থাকবে। গুরুর কাছে শিষ্য কোনোদিন বিজ্ঞ হয় না। এর মধ্যে গুরু আর শিষ্য রইল কোথায়? এখানে মহাপ্রভুর শিক্ষাটা সুন্দর। গুরু মনে মূর্খ দেখি করিল শাসন। আমরা সকলেই গুরুর শিষ্য, কারণ আমরা গুরুদেবের কাছে এসেছি ভগবত তত্ত্ব জ্ঞান লাভের জন্য। সুতরাং আমরা সকলেই ভগবত তত্ত্ব জ্ঞানের অযোগ্য, অজ্ঞ। সুতরাং যিনি গুরু তিনি বিজ্ঞ, আর গুরুর কাছে শিষ্য চিরকালই অজ্ঞই থাকে, এটাই উপযুক্ত কথা। যেমন শুনছিলাম ভগবানের কাছে ব্রহ্মা তো আমাদের কাছে অগাধ বোধ, তাই না? আমরা তাকে অগাধ বোধ বলি। তারপর ব্রহ্মার কাছে নারদের কাছে বেদব্যাস। এরা তো সকলেই শিষ্য, আবার সকলেই গুরু। সকলেই শিষ্য, সকলেই গুরু হলেও শিষ্যের কাছে তিনি গুরু, আর গুরুর কাছে তিনি শিষ্য। এইটার উপযুক্ত কথা। এই শিক্ষাটা
বিস্তার প্রভুপাদ ব্যাখ্যা করে দিয়েছেন খুব সুন্দরভাবে। এটা বারবার করলে পরে এর আরো অনেক কিছু বেরোবে। মূর্খ তুমি, তোমার নাই তো বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চর। নাম বিনু কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। একবার তখন তো অজ্ঞ, কিছুই জানতাম না, নতুন নতুন। গুরু মহারাজ এলাহাবাদে একদিন কেউ নাই, আমি চুপচাপ গিয়েছি। গুরুদেবকে প্রণাম করেছি। গুরু তো কথা বলেন না, চুপচাপ হরিনাম করছেন। ঘরেতে ওই খাটে হেলান দিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আমি যে সাধন ভজন করছি এতে কি আমার সিদ্ধি লাভ হবে? তিনি বললেন, তুমি আর কি করতে চাও? শুধু এইটুকু বলবেন, আর কি করতে চাও? গুরু মহারাজ শুধু এই শব্দটা বলে চুপচাপ, আর কি করতে চাও? তখন তো কিছু বুঝি নাই, তো চুপচাপ আবার প্রণাম করে চলে আসি। এখন বুঝি যে তিনি যে ভাবটা দেখিয়েছিলেন, শিষ্য অজ্ঞ বলে গুরুদেবকে প্রশ্ন করতেও জানে না, কি করে প্রশ্ন করতে হবে সেটাও জানে না। সেই জন্য গুরুদেব নিজেই, যেমন ওই সনাতন শিক্ষা আমরা জানতে পারি যে মহাপ্রভু তার হৃদয়ে প্রেরণা দিয়ে তাকে প্রশ্ন করার শক্তি যুগিয়ে দিচ্ছে। সুতরাং শিষ্য জানে না গুরুদেবের কাছে কিভাবে নিজের প্রশ্ন উত্থাপন করতে হয়, কিন্তু গুরুদেব সহজ ভাষায় বললেন, তুমি আর কি করতে চাও? মানে আর কিছু করার নাই, তুমি যা করছো শ্রবণ কীর্তন আদি, এইটাই সাধন, এর দ্বারাই সিদ্ধি লাভ হবে। তারপরে যখন একটু গ্রন্থাদি অনুশীলন করছি তখন বুঝতে পারছি তাৎপর্যটা। সুতরাং গুরু আর শিষ্য এটা খুব মহত্বপূর্ণ কথা। গুরুদেবের এবং বৈষ্ণবগণের আনুগত্যই হল আমাদের ভজনের প্রকৃত মার্গ, প্রকৃত পথ। গুরু বৈষ্ণবগণের আদেশ, উপদেশ এবং তাদের আচরণের কিছু কিছু উত্তম ভাব নিয়ে জীবনযাত্রা নির্বাহ করাটা এটা হরিভজন। যারা এটা করতে পারেন তারা টিকে থাকেন, তারা হরিভজন করেন, তাদের প্রকৃত মঙ্গল হয়। মূর্খ তুমি, তোমার নাহিক বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। নাম বিনু কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মত। প্রভুপাদের ভাষ্য এখন শুনি। যে কালে জীব দিব্য জ্ঞান লাভ করেন, তৎকালে দ্বিতীয় অভিনিবেশ হইতে মুক্ত হইয়া অক্ষজ সেবায় প্রবৃত্ত হন। মুকুন্দ সেবায় বাহ্য জগতের চেষ্টা নিবৃত্তির একমাত্র উপায় এবং উপায়। সেবাই হল সাধন, আর সেবাই হল সিদ্ধি। উপায় এবং উপায়। উপায় মানে যার যেটাকে অবলম্বন করে উপায় বস্তু সিদ্ধিকে লাভ করা যায়।
এই উপায় আর উপায় ভগবত সেবাই হইল সাধন এবং ভগবত সেবা প্রাপ্তি হল সিদ্ধি। আমাদের যদি নূতন কিছু করার ভাবনা থাকে নিজের বুদ্ধি বিচার মতে, তাহলে সেখানে বুঝতে হবে যে আমি ফেল। মুকুন্দ সেবাই বাহ্য জগতের চেষ্টা নিবৃত্তির একমাত্র উপায় এবং উপায়। মন্ত্র জপ করিতে করিতে অপ্রাকৃত অনুভূতি ক্রমে বাহ্য ভোগময় জগৎ পৃথিবী হইতে নিরস্ত হইয়া পঞ্চবিধ রতির কোন এক প্রকার রতির আশ্রয়ে সামগ্রীর সংযোগে রসসেবা প্রভাবে বিশুদ্ধ সত্য উজ্জ্বল হৃদয়ে ভজনীয়ের আস্বাদন করে। তাদৃশ অনুষ্ঠান উপাদেদয়ের ভোগ মাত্র নহে, নাম নামী অভিন্ন এই দিব্যজ্ঞান লাভের আনুষ্ঠানিকভাবে প্রকৃত প্রস্তাবে অবস্থিত হইলেই নাম কীর্তনকারী সাক্ষাৎ কৃষ্ণ সেবা লাভ করে। তৎকালে তার চতুর্থী অন্তপদ বা বৈয়াকরণের সম্বন্ধ নির্ণায়িকা ভাষা শিথিল হইয়া পড়ে। সম্বোধনের পদোদ্দিষ্ট বাস্তব বস্তু সত্যোজ্জ্বল হৃদয়ে সদ্য অবরুদ্ধ হইয়া পড়ে। তৎকালে সম্বোধন পদ দ্বারা অবাধে সেবন করিবার যোগ্যতা ঘটে। সকল শাস্ত্র সকল দিব্য জ্ঞানাত্মক মন্ত্র জীবকে সর্বতভাবে মুক্ত করাইয়া সাক্ষাৎ কৃষ্ণ সেবায় নিযুক্ত করে। এই সকল কথা মূর্খ আমি শ্রী গুরুদেবের নিকট শ্রবণ করিয়াছি। তিনি শ্রী ব্যাসোক্ত লোকস্ব জানত বিদ্যান চক্রের সত্যত সংহিতা প্রভৃতি নাম ভজনের সোপান রূপ শ্রীমদ্ ভাগবতাদির অধ্যয়ন অধ্যাপনা ও বিচার নাম সেবার তাৎপর্যে পর্যবসিত বলিয়া উপদেশ করিয়াছেন। নাম ও নামই যে অভিন্ন বস্তু এবং মায়া প্রয়াস রহিত জলেরই একমাত্র প্রিয়, ইহাই গুরুপাত্র সহিতে লভ্য দিব্য জ্ঞান। শ্রী গুরুপাদ পদ্মাশ্রয়ের পূর্ব পর্যন্ত আমি সাম্বন্ধিক বিচারে মূর্খ, কিন্তু সেবন্মুখ হইয়াই বন্ধমোক্ষবিদের চেষ্টা আমাকে দেখিতে পাইতেছি। কৃষ্ণ নাম শব্দের স্থলে নামাভাস ও নাম অপরাধ উদ্দিষ্ট হয়নি, এখানে শুদ্ধ নামের কথাই বলা হয়েছে। যারা কৃষ্ণ নাম উচ্চারণ করেন, এক কৃষ্ণ নাম করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। এক কৃষ্ণ নামেই সর্বপাপ নাশ হয় এবং প্রেমের কারণ ভক্তি। প্রেমের কারণ ভক্তি মানে প্রেম হলো সর্বোচ্চ অবস্থা, তার পূর্বভাব হলো ভাব, তো সেই ভাব উৎপন্ন করে। এক কৃষ্ণ নাম করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি, ভাব ভক্তির প্রকাশ করে। যদি শুদ্ধ কৃষ্ণ নাম হয় তাহলে সমস্ত পাপ অনায়াসে চলে যায় এবং সেই নামের ফলে যে প্রেম লাভ করবে, প্রেম লাভের পূর্ব অবস্থা পর্যন্ত সে উন্নীত হয়। তারপরে আরো প্রগাঢ়ভাবে যখন হরিনাম সংকীর্তন করতে থাকে, তারপরে সেই সংকীর্তন প্রভাবে শুদ্ধ নাম হৃদয়ে উদিত হয়, তখন সে কৃষ্ণ প্রেম সেবা লাভ করে। এইটি তাৎপর্য।
সত্য, ত্রেতা ও দ্বাপর এই 3 যুগে শ্রৌত পন্থার আদর্শ ছিল। কলিকাল প্রবৃত্তির সহিত অশ্রৌত বা তর্কপন্থা উৎপন্ন হয়েছে। মূর্খ তুমি, তোমার নাহিক বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। নাম বিনু কলিকালে নাহিয়ার ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র বলে। আগে বললেন কৃষ্ণ মন্ত্র, পরে বললেন কৃষ্ণ নাম। এর মধ্যে একটুখানি পার্থক্য আছে। কৃষ্ণ মন্ত্র হলো ওম, সোহা, নম ইত্যাদি যোগ করে মুনি ঋষিগণ নামের বিভিন্নভাবে সংযোজন করেছে। আর যেখানে শুধু নাম হইতে পাবে সংসার কৃষ্ণের চরণ, সেখানে শুধু নাম রূপে উচ্চারিত। সেখানে নম, সোহা, সধা এসব যোগ নাই, শুধু নাম, কৃষ্ণ নাম, হে কৃষ্ণ। আর যখন মন্ত্র জপ তার মধ্যে ওম, সোহা, সধা এইসব যোগ হয়, কিন্তু কৃষ্ণ নাম, ভগবান নাম, শুধু নাম, সেখানে অন্য কোনো শক্তি আর যোজন হয়নি, শুধু নাম। কৃষ্ণ, রাম, হরি, শুধু নামই উচ্চারিত। কৃষ্ণ মন্ত্র থেকে নামের বেশি তাৎপর্য। কৃষ্ণ মন্ত্রের চেয়ে নামের বেশি তাৎপর্য। কৃষ্ণ নাম হইতে হবে সংসার মোচন, না কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। সংসার মোচন মানে বহির্মুখ হয়ে যখন সংসারে বিচরণ করে, তার মধ্যে অনেক রকমের অনাচার থাকে। সেই অনাচার গুলাকে কন্ট্রোল করার জন্য, সেগুলোকে কন্ট্রোল শব্দের বাংলা কি হবে? আয়ত্তে। আয়ত্তে নয়, সংযত। হ্যাঁ, সংযত শব্দটা ঠিক আছে। সেই মানে বিমুখ হয়ে বিভিন্নভাবে আমরা মনকে, দেহকে পরিচালনা করছি। তার জন্য আমাদের অনর্থ জুটেছে। সেই মনকে সংযত করার জন্য মন্ত্র, মনকে যিনি ত্রাণ করে তিনি হলেন মন্ত্র। আর নাম, সেখানে সম্বোধন পদাত্মক নাম, সম্বোধন। হরে, সম্বোধন বুঝো কি? কাউকে ডাকা, ডাকতে গেলে এই শোনা, এই শব্দটাই প্রথম সম্বোধন। শুধু নাম বললে বুঝবে না। এই মানে তোমাকে ডাকা হচ্ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, এই যে আমরা নাম উচ্চারণ করছি, এর মধ্যে ওই কি বলে ব্যাকরণিক ভাষায় সম্বোধনাত্মক পদ। হরে কৃষ্ণ, হরিকে ডাকা হচ্ছে, হে হরে। যেমন পূর্ব বাংলায় ভাষা আছে, ওই মানে কে শব্দটা যে ব্যবহার করে, যেমন কাউকে ডাকতে গেলে, কিছু বলতে গেলে, এই আমাদের ইয়ের মুখে শোনা যায়, উরুক্রমের মুখে। ও এই আমরা সোজাসুজি শব্দটা বলবো, ওকে উচ্চারণ করে ওর মধ্যে পড়ে, তারপরে ওটা একটা সম্বোধনাত্মক হলো। সেই সম্বোধনাত্মক মানে কাউকে ডাকা। কৃষ্ণ মন্ত্র
যেটা সেটা তার মধ্যে ওম, সোহা, সধা, নমঃ এইসব যোগ করে মুনি ঋষিগণ কিছু নামের সংযোজন করে তাতে কোনো বিশেষ শক্তি প্রদান করেছে। আর একটা কথা ভাষা বলে কেডা, হুম? কেডা, কি কেডা, কেডা, কেটা? কেটা মানে কে? কেডা বলে, বাংলাদেশে বলে কেডা এসছে। মানে এটা আঞ্চলিক ভাষা, এক এক অঞ্চলে এক এক রকম ব্যবহার হয়। আঞ্চলিক ভাষায় যে সম্বোধনাত্মক যে পদ এটা নাম। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে হবে কৃষ্ণের চরণ। আমাদের বহির্মুখ চিত্তবৃত্তিকে সংযত করার জন্য, কন্ট্রোল করার জন্য মুনি ঋষিগণ এই নামের সঙ্গে তারা ওম, সোহা, স্বধা, নম যোগ করে দিয়ে কিছুটা শক্তি প্রদান করেছে এবং তার দ্বারা কি করে সংযত হতে শিক্ষা দেয়। যেমন আমাদের হরিনাম দীক্ষা দেওয়ার সময় প্রথমে হরিনাম দেয়। কেন হরিনাম দেয়? কিছুদিন অভ্যাস করো, কিছুদিন সংযত হওয়ার চেষ্টা করো, তারপরে দীক্ষা দেয়। উচ্ছৃঙ্খল অবস্থায় যদি দীক্ষা দেয় তাহলে সে সংযত হতে সময় লাগে। যেমন অজামিলের প্রসঙ্গে জানা যায় যে সাধু তার গৃহেতে গিয়েছিলেন, ত্রিকালজ্ঞ সাধু। তিনি চিন্তা করছেন একে যদি আমি এখন মন্ত্র দেই, সে মন্ত্র পালন করতে পারবে না, কারণ তার ভিতরে অনেক রকমের কদাচার রয়েছে। আর মন্ত্র জপ করতে গেলে ওই কদাচার সহিতে হবে না, সব রকম শুদ্ধতার সঙ্গে মন্ত্র জপ করতে হয়। সেই জন্য বললেন কি তুমি নাম উচ্চারণ করবে। নামেতে না সময়, না বিধি, না আচার, শৌচাচার কিচ্ছু দরকার নেই, শুধু নাম মাত্র। বলে নারায়ণ তোমার ছেলের নাম রাখবে। আর যদি বলা যেত এই নামটা তুমি জপ করবে, এর দ্বারা তোমার ভালো হবে, ও বুঝতেই পারছ না, কারণ তার বুদ্ধি তখন রয়েছে একেবারে সংকুচিত অবস্থায়, মানে বহির্মুখ রয়েছে। সুতরাং প্রাথমিকভাবে সে নাম করলো যখন, আস্তে আস্তে তার সমস্ত পাপ কেটে গেল। কিন্তু শাস্ত্র বলছেন প্রথম নামেতেই সাধুর মুখে যখন শুনেছেন তখনই তার সমস্ত পাপ চলে গেছে। তারপরে যত নাম করছে তার সাধন হচ্ছে, শুদ্ধ সাধন হচ্ছে যখন যমদূতরা এসে ধরল, তখন বিষ্ণুদূতরা এসে হাজির, কারণ তার মধ্যে তার পাপ নাই, নিষ্পাপ, সে অপরাধ নাই। সুতরাং বিষ্ণুদূতরা এসে হাজির হয়ে যমদূত থেকে উদ্ধার করলেন। কি উদ্ধার করলেই, কি উদ্ধার করলেন? তাকে বৈকুণ্ঠে যাওয়ার মতো করলেন না, বৈকুণ্ঠে যেতে আরো সময় লাগবে। তার জন্য তাকে আবার ফেরত আসতে হলো দেহেতে। ফেরত এসে আবার সাধন করলেন। সাধন করে তখন হরিদ্বারে সেই সাধন করে যখন সম্পূর্ণরূপে তিনি শুদ্ধ হলেন, তারপরে বৈকুণ্ঠ দূতরা এসে তাকে নিয়ে গেলেন। সেই জন্য মন্ত্র নামের মধ্যে এরকম একটু তফাৎ দেখিয়েছেন। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। নাম বিনু কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র বলে। আবার এই নামেরও যে মন্ত্র করেছে তাকে বলা হচ্ছে মহামন্ত্র। কিন্তু আর এই যে বৈদিক মন্ত্র যেটা, তার মধ্যে যেভাবে যেমন ওম নারায়ণায় নমঃ, তারপরে ওম ভগবতে বাসুদেবায়, ওম ভগবতে বাসুদেবায় নমঃ,
এরকম ভাবে সেখানে যোগ করে, আর এখানে সোজা নামই হয়েছে। এত বলি এক শ্লোক শিখাইল মোরে, কণ্ঠে করি এই শ্লোক করিও বিচার। হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কলো নাস্তেব 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 গতির অন্যথা। এই শ্লোকটা মহাপ্রভুর আবির্ভাবের বহু পূর্বে রচিত। এটা নারদীয় পুরাণের হ্যাঁ, নারদে পুরাণ না, নারদে পঞ্চরাত্র, বৃহৎ নারদীয় পুরাণ পঞ্চরাত্র। সেই পঞ্চরাত্রে এইটা রয়েছে, নারদ পঞ্চরাত্র। হরের নাম হরের নাম হরের নামই বুকি বলম, কলম নাস্তেব নাস্তেব গতির অন্যথা। এটা মহাপ্রভুর আবির্ভাবের বহু পূর্বে এই শ্লোক রচনা। এইটা কিন্তু ওই মায়াবাদীরও পরে, তারাও কিন্তু বহুবার শুনেছে, কিন্তু শুনেও তারা এর সম্বন্ধে ওদের মাথায় ঢুকে না, প্রকৃত জ্ঞান লাভ করতে পারে না। নারায়ণ মহারাজ একটা গল্প করে, বলে সব পাঠ টাঠ করলো, সব কিছু কীর্তন টীর্তন করলো, করার পরে তারপরে বলবে ওম ব্রহ্মাস্মি। তা একটা বাচ্চা শিক্ষা, গুরুদেব শিক্ষা দিচ্ছে, তা সকলে বলতেছে, আর বাচ্চা ছেলে একটা বলতেছে, বলে তাহলে গুরুদেব কি বললেন? ওম ব্রহ্ম, আমরা সকলে ভগবান? বলে হ্যাঁ, আমরা সকলে ভগবান। তারপরে বলতেছে, বলে হয় একটা ছাগল যাচ্ছে, বাচ্চাটা বলছে বলছে শিষ্যটা, সে একটা ছাগল যাচ্ছে, ছাগল ভগবান? বলে হ্যাঁ ভগবান। হে ছাগল ভগবান? বলে ধন্যবাদ। তারপরে গুরুদেব, একটা গরু যাচ্ছে, ও ভগবান? বলে হ্যাঁ ভগবান। হে গুরুদেব ভগবান, গরু ভগবান, গোটা ব্যায়াম পড়ো। তারপর একটা পিঁমড়ে, ভগবান? বলে হ্যাঁ ভগবান। বলে হে ভগবান পিঁমড়ে? বলে পিঁমড়েটা নে কপালে ঠিক আছে। আর যেই কামড়া ধরেছে, বলে গুরুদেব কামড়াচ্ছে, ভগবান কামড়ায়? বলে হ্যাঁ, কোনো কোনো সময় কোনো কোনো সময় কামড়ায়, ভগবান কোনো কোনো সময়। ভগবান কোনো কোনো সময় কামড়ায়। তাহলে এই মায়াবাদীরাও এইসব কথা শুনতো, পড়তো, কিন্তু তারা কখনো বুঝতে পারে, কারণ তাদের মাথায় ঢুকে না। কেন ঢুকবে না? ওই কি কথাটা, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবার পারে। এই নামের প্রতি যে প্রীতি, নামের প্রতি যে আদর, কিংবা নামের প্রকৃত জ্ঞান হৃদয়ে প্রবেশ করে তখনই যখন নামের কৃপা হয়। আমরা যে গুরু বৈষ্ণবের কাছে এসেছি, আমাদের বহু বহু জন্মের স্বীকৃতি রয়েছে। যদি তা না হতো, তাহলে আমাদের মতোই কত শত লোক ঘুরে বেড়াচ্ছে, কই তাদের মধ্যে তো এই জ্ঞানটা জাগে না। সুতরাং আমরা যখন এই জ্ঞানটা পেয়েছি, এই জ্ঞানটাকে যেন আমরা অবহেলায় কাটিয়ে না দিই, এটাকে আরো যত্ন করে এটাকে বৃদ্ধি করতে হবে। যে অবহেলায় কাটিয়ে দেই, তাইলে পরে আরো অনেক অনেক সময় পিছিয়ে যাব। সেই জন্য আমরা যে জ্ঞানটা লাভ করেছি, এটা গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় লাভ করেছি। সুতরাং এই জ্ঞানটাকে আমাদের উপযুক্ত কাজে লাগাতে হবে। এখানে মহাপ্রভুর সেইটাই শিক্ষা, যে শিষ্য গুরুদেবের কাছে এসেছে, গুরুদেব শিষ্যকে শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দিচ্ছে? যে তুমি বেদান্ত পড়তে যাও, তুমি মূর্খ লোক তুমি। তাইলে বেদান্ত করা পরে জ্ঞানীরা, তাই তো? তাহলে যারা পড়ছে সে মায়াবাদীরা, তারা নিজেরা বলছে তাহলে আমরা তো জ্ঞানী, আমরা বেদান্ত পাঠ করি, কিন্তু গুরু শেষে বলে দিচ্ছেন যে তুমি তো মূর্খ।
গুরুর কাছে শিষ্যের কাছে গুরুর কাছে শিষ্য তো চিরকাল মূর্খই থাকে। তাকে কি শিখাচ্ছেন? তুমি নাম করো, কারণ কলিকালে বেদান্ত আদি পড়লে কিছু ফল হবে না। এইটা হলো গুরুদেবের উপযুক্ত শিক্ষা। এই শিক্ষাটা মহাপ্রভু পেয়েছেন। সেই শিক্ষাটা এখন ওই বেদান্তীদের কাছে বলছে। তখন বেদান্তীদের চিত্ত এইসব কথা শুনে তখন তাদের মনটা পরিবর্তন হচ্ছে। আরে আমরা তো চিরকালে এরকম করে আসলাম, আমরা তো এরকম অনুভব করতে পারলাম না। আর এটাই তো সত্য কথা বলছে। যখন মহাপ্রভুর কাছ থেকে জ্ঞান লাভ করছে, মহাপ্রভু বলছেন, আর ওরা শুনছে, শুনতে শুনতে ওদের তখন এই কথাগুলা ভালো লাগতে লাগলো। মহাপ্রভু এখানে অনেক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাঠ অনেক কথা সুন্দরভাবে বলেছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাঠ এত সুন্দর ব্যাখ্যা করেছেন। এই মতো প্রতিসূত্রে সহজার্থ ছাড়িয়া গৌণার্থ ব্যাখ্যা করে কল্পনা করিয়া শঙ্করাচার্যের কথা বলছেন। এই মতে প্রতিসূত্রে করেন দূষণ শুনি চমৎকার হইল সন্ন্যাসীর। যখন শুনছেন মহাপ্রভুর কথাগুলা, শুনে শুনে তাদের চিত্তের একটু পরিবর্তন হচ্ছে। কারণ তারা এতদিন শুনেছে, কিন্তু এই জ্ঞানটা তারা তো অনুভব করতে পারে নাই। যেমন সারং ভট্টাচার্যের কথা, সারং ভট্টাচার্যের সঙ্গে তার ভগ্নিপতি গোপীনাথাচার্যের বিতর্ক। মহাপ্রভু স্বয়ং ভগবান এই কথাটা বলছেন কে? গোপীনাথাচার্য। ভট্টাচার্য সেটা মানতে পারছে না, বলে কি করে হবে? একজন মানুষকে তুমি ভগবান বলে, এটা তোমার যুক্তি না। আর সারা ভগ্নিপতি দুইজনের সঙ্গে রহস্য কথা অনেক সময় হতেই পারে। মহাপ্রভুকে বলছেন এ হতে পারে মহাভাগ্য, কিন্তু তুমি তো ভগবান কি করে বলবে? তখনই বলছে ঈশ্বরের কৃপাদেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানো। তুমি একদিন দেখবে এই কথা বলবে। তুমি একদিন আমি যে কথাগুলো বলছি এগুলো তুমি সব জানো, কিন্তু তুমি এভাবে বলতে পারছো না, কারণ তোমার জ্ঞান স্ফূর্তি হবে না। কয়েকদিন পরে যখন মহাপ্রভু তাকে কৃপা করলেন, সেই কথাগুলো বলা শুরু হলো, কি ভট্টাচার্য তোমার এরকম বুদ্ধি দেখছি, তুমি তো এতদিন উল্টা ব্যাখ্যা করতে। বলে তোমার কৃপায় হয়েছে, তুমি মহাপ্রভুর প্রিয় ভক্ত, সেই তোমার কৃপায় মহাপ্রভু আমাকে গ্রহণ করেছে। এখন সব তত্ত্ব কথা বলে, এতদিন বলতে পারে নাই, এখন বলে। সেই এই হলো উপযুক্ত শিক্ষার কথা। এখানে সকল সন্ন্যাসী কয়, শুনো শ্রীপাদ, তুমি যে খণ্ডিল অর্থ এ নহে বিবাদ। আচার্য কল্পিত অর্থ ইহা সবে জানি, সম্প্রদায় অনুরোধে তবু তাহা মানি। তাদের মধ্যে সব জ্ঞান আছে, কিন্তু থাকলেও তারা সেটা প্রকাশ করতে পারছে না। তাদের প্রকাশ করার সেই বৃত্তিটাই যাচ্ছে না। মুখ্যার্থ ব্যাখ্যা করা দেখি তোমার বল, মুখ্যার্থে লাগালো পুরুষ সূত্র সকল। বেদময় মূর্তি তুমি, সাক্ষাৎ নারায়ণ, ক্ষমা অপরাধ পূর্বে যে কইল নিন্দা। এতদিন খুব করে নিন্দা করেছে, এখন তাদের পশ্চাৎতাপ হচ্ছে। কেন? তাদের প্রকৃত জ্ঞানের উদয় হয়েছে। আমি আমার কথা একটা কয়েকবার বলেছি, আজকেও বলি। আমি বৃন্দাবন যাব বলে যাত্রা করেছি, বৃন্দাবন যাব, কিন্তু বৃন্দাবন না গিয়ে গুরু গৌরাঙ্গের কৃপায় আমি এলাহাবাদে গিয়ে আটকা পড়লাম। কিন্তু মনে রয়েছে বৃন্দাবনটা, সেখানে গোবর্ধন পরিক্রমা করব, সেখানে গোবর্ধন পরিক্রমা করেই সাধন।
শুনেছি গোবর্ধন পরিক্রমা করে সাধুরা। এইটা ভাবনা করে আমি আসি। তো গুরু মহারাজ সেখানে গিয়েছেন। সেখানে গুরু মহারাজের উপস্থিতিতে একবার গুরু পূজা অনুষ্ঠান হয়। প্রত্যেক মঠে মঠে যখন যান আচার্য বা গুরুদেব, সেখানে একদিন গুরু পূজা অনুষ্ঠান হয়। আশ্রম মহারাজ আমাকে বলছেন বারবার, তুমি একটা লেখো, শ্রদ্ধাঞ্জলি লেখো। শ্রদ্ধাঞ্জলি আমি লিখতেই পারছি না, কারণ যে কথাগুলো আজকে বলছি আমি তো কালকে তার উল্টা করবো। কি করবো? কিন্তু চলে যাব। আমার মনটা তো চঞ্চল রয়েছে, আমি যাবো বৃন্দাবন। আর আমি এখানে গুরুদেব সামনে তার সম্বন্ধে অনেক কথা বলবো, তাহলে আমার কপটতা হচ্ছে, লিখতে পারছি না। আমার লেখাই হচ্ছে না, মানে লেখা মানে আমি বসতেই পারছি না কলম নিয়ে। তারপরে একদিন আরতির পরে সকলে গুরু মহারাজকে প্রণাম করতে যান। আরতি পরিক্রমা পরে প্রণাম করতে যান সকলে। তো গুরু মহারাজ তো ওই খাটে হেলান দিয়ে তিনি কিছু বলছেন, নিজে নিজে স্তবস্তুতি করছেন বা ভাবের আবেশে কিছু বলছেন। আমরা অনেকজন তখন উর্জগতের সময় সকলে গিয়ে প্রণাম করেছে, প্রণাম করে আবার দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পরে গুরু মহারাজ রাত্রি ছাড়া পর্যন্ত বসো। সকলে বসেছি, আমি আছি গুরু মহারাজের বাঁ পাশে, না হলো ডান পাশ। দরজা ডান দিকে গুরু মহারাজ হলেন, দরজা বাম দিকে। এদিক ওদিক কয়েকবার মাথা ঘুরিয়ে বলে, নাই তোমার মনে কি আছে বলো। যখন আমার দিকে আঙ্গুলটা দিয়েছেন, তোমার মনে কি আছে বলো, আমি তো দাঁড়াচ্ছি না। মনের মধ্যে কি একটা পরিবর্তন হয়ে গেছে, আমি দাঁড়াতে পারছি না, দাঁড়াচ্ছি না। অন্যদিন তো দাঁড়িয়ে পড়তাম, কিন্তু আজকে আর দাঁড়াচ্ছি না। তো ওখানে অরণ্য মহারাজ, ভারতী মহারাজ, গিরি মহারাজ, জগজ্জীবন প্রভু, আশ্রম মহারাজ, আমাদের গুরুক্রম প্রভু, সকলে তো তখন আমি ছোট্ট, তাদের খুব স্নেহের পাত্র। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সকলেই ইশারা করতে দাঁড়াও। কারণ গুরুদেব যখন প্রশ্ন করছেন কিছু, তখন দাঁড়িয়েই জবাব দিতে হবে, এটা তার সম্মান। দাঁড়াও, আমি দাঁড়িয়ে বললাম। বলছে তোমার মনে কি আছে বলো। বলে আমি সব ভুলে গেছি। ঠিক তো? বলে ঠিক, এইটুকুই কথা হলো। তারপরে যে শ্রদ্ধাঞ্জলি লিখলাম, বা সেই দিনই শ্রদ্ধাঞ্জলি আসলো। শ্রদ্ধাঞ্জলি পরে আমি তো পাঠ করলাম, সব লোক প্রশংসা করছে, বলে নতুন ছেলেটা এত সুন্দর লেখা লিখলো। এতদিন পর্যন্ত আমার কলম চলে নাই, কারণ আমি লিখছি, লিখবো কপটতা। যেদিন আমি গুরুদেবের কৃপায় তার পক্ষ নিলাম, সেদিন আমার ভাষা প্রকাশ পেল। সেই জন্য ঈশ্বরের কৃপালে তখন মনে জ্ঞান হলো যে গুরুদেব সব জানে, যে বুঝতে পারি, যে জানতে পারি, যে ভয় এসে গেল মনে মনে। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। এটা হলো শাস্ত্র সিদ্ধান্ত। যেদিন গুরুদেবের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, শরণাপত্তি আসবে, সেদিন অটোমেটিক স্ফূর্তি লাভ করবে। ভট্টাচার্য এত বড় জ্ঞানী, বেদান্তি, সরদর্শন বেত্তা, কিন্তু ভক্তিতত্ত্ব সম্বন্ধে তার কোনো জ্ঞান স্ফূর্তি পায়। তার মায়াবাদের জ্ঞান
খুব জানা আছে, শঙ্করাচার্যের জ্ঞান প্রচুর জানা আছে। সমস্ত জ্ঞান জানা থাকলেও ভক্তির জ্ঞান প্রকাশ পাচ্ছে না। এগুলা কি জানে না? সব জানে। ওই গোপীনাথ আচার্য বলছেন তুমি সব জানো, কিন্তু তোমার মনে শেষ করতে পারছি না। যেদিন ঈশ্বরের কৃপা হবে, এক সপ্তাহ ভোর পাঠ শুনেছে মহাপ্রভু, তখন চুপ করে আছে। তা তুমি সেই দিন আবার এই কথাগুলোই বলবে, তখন তোমার ভাবনা হবে অন্যরকম। মানে তুমি সেদিন শরণাগত হবে, সেই দিন তুমি দেখবে এই কথাগুলো আবার তুমি বলবে। আমি যেগুলো বলছি তুমি এগুলো সব জানো, কিন্তু তোমার মনে আবার সেগুলো স্ফূর্তি লাভ করবে। এই হলো শাস্ত্রের কথা। এখানে এই কথাগুলাই মহাপ্রভু ওই কি বলে কাশীবাসী সন্ন্যাসীদের সঙ্গে আলোচনা হচ্ছে। আমরা পরবর্তীকালে আবার শ্রবণ করব। আমি গল্প তো শুনে যাচ্ছি, ভোগ নিবেদন করি কখন কি আমার তো মনেই নাই। 1 ঘন্টা হয়ে গেল। আমি গল্প শুনে আমার এদিকে ওদিকে একদম খেয়াল নেই, কখন ভোগ লাগে কি আমার সে একদম খেয়াল নেই। মনোযোগ দিয়ে শুনেছি। আসন দিয়েছিলাম না, দিনে কি জানা আসন দিনে না। না, সিংহধার তজি গোরা সমুদ্র আড়ে ধায়, সিংহধার তজি গোরা সমুদ্র আড়ে ধায়। কথা কৃষ্ণ সবারে সুধায়। সিংহধার তজি গোরা সমুদ্র আড়ে ধায়। যদি কেবা কথা গান হরি গুণ গায়, মাঝে কনায়া গিরি ধুলায় লোটায়। হরি গুণ গায় শিবদার তজি গোরা সমুদ্র আড়ে ধায়। আষাঢ়িয়া পড়ে অঙ্গ ঘুমে গড়ি যায়, দীঘল শরীরে গোরা গড়ি মোর সাই। সিংহদার তজি গোরা সমুদ্র আড়ে ধায়। উত্থান শয়নে ফেনায় ভরিল, বাসু ঘোষের হিয়া গা রলে জারিল।
तुझी गोरा दयाळी दाई ভ্রমণ তো করবেন হ্যাঁ, কেননা তো ভোগ করেছে না বলে খুললাম। हरे कृष्ण हरे राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे बाल हरे बाल हरे हरे टाइगर हरे बाल हरे जय श्री श्री गुरु गोविंदम बिहारी धनधर गिरधारी जी की जय। जय नाम संकीर्तन महोत्सव की जय। जय जय मुस्लिम श्रीमद भक्ति विद्या भवन भूषण गुरु महाराज की जय। जय जय नित्युल्लाह वैष्णव विष्णु बात श्री श्रीमद भक्ति शहीद परिवार महाराज की जय। जय जय नित्युल्लाह वैष्णव विष्णु बात श्री श्रीमद भक्ति श्री भागवत गोस्वामी महाराज की जय। जय जय नित्युल्लाह वैष्णव विष्णु बात श्री श्रीमद भक्ति केवल अरुण गोस्वामी महाराज की जय जय। जय नित्युल्लाह वैष्णव विष्णु बात श्री श्रीमद भक्ति प्रदीप गोस्वामी महाराज की जय। जय नित्युल्लाह वैष्णव विष्णु बात परमहंस श्री श्रीमद भक्ति भरतपुरी गोस्वामी ठाकुर की जय। जय नित्युल्लाह वैष्णव विष्णु बात परमहंस अष्टोत्तर श्रीमद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। जय नित्युल्लाह वैष्णव विष्णु बात परमहंस श्री श्री गौरीश दास बाजी महाराज की जय। जय नित्युल्लाह वैष्णव विष्णु बात परमहंस श्री नित्यानंद भक्ति विनोद ठाकुर की जय। जय नित्युल्लाह वैष्णव विष्णु बात परमहंस वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाजी महाराज की जय। जय श्री बलदेव विद्याभूषण विश्वनाथ चक्रवर्ती नरोत्तम ठाकुर कृष्णदास कविराज गोस्वामी पाद की जय। जय श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव कुमार भट्ट दास रघुनाथ शरण गोस्वामी प्रभु की जय। जय शरद व्यास काशी श्री गौर सुंदर की जय। प्रेम से गौ श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद की जय। जय श्री अंतरदीप मायापुर श्रीमंतदेव गौरदेव मधुदेव कुलदेव ऋतुदेव जन्मदेव मदनदेव रुद्र दीपात्मक श्री नवद्वीप धाम की जय। जय श्री नवद्वीप धाम लीला पुलकर बिंद की जय। जय श्री राधा कृष्ण गौ गोपी गौ गोवर्धन मथुरा वृंदावन राधा कुंड श्यामकुंड जमुना जी की जय। जय श्री गोविंद गोपीनाथ मदन मोहन जी की जय। जय श्री वृंदावन धाम की जय। जय श्री वृंदावन धाम लीला पुलकर बिंद की जय। जय श्री पुरुषोत्तम धाम की जय। जय श्री जगन्नाथ बलदेव सुभद्रा जी की जय। जय श्री भक्ति बीना विनाशकारी भगवान नृसिंहदेव की जय। जय श्री भक्तराज प्रहलाद महाराज की जय। जय श्री राधा माधव मिलत विलम्ब गौर हरि की जय। जय श्री गौर गदाधर जी की जय। जय श्री रुद्रमोदर जी की जय। जय श्री राधानंद जी की जय। जय श्री नवादेव ठाकुर की जय। जय श्री चक्रधाम की जय। जय श्री रवि कुंड की जय। जय श्री गंगा जी की जय। जय श्री नाम हट्ट की जय। जय श्री नाम प्रभु की जय। जय श्री गंगाधर की जय। जय श्री गुरु की जय। जय श्री गुरु हेमंत सागर की जय। जय श्री मध्य भक्ति के मठ की उपस्थित भक्त आनंद गुरु वैष्णव हरिनाम संकीर्तन हरिनाम संकीर्तन प्रणमानंद